দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো একটা ইম্পর্টেন্ট ভিডিও সমস্ত WBPDCL ইন্টারভিউ অ্যাসপারেন্ট যারা আছে, যে সমস্ত ক্যান্ডিডেট ভাইবা দিতে যাবে 27 তারিখ থেকে যাদের শুরু হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তাদের জন্য। মেন কথা হচ্ছে যে তোমরা যখন WBPDCL এর ভাইবা দিতে যাচ্ছ, তোমাকে WBPDCL এর হিস্ট্রি সম্বন্ধে জেনে যেতে হবে। তা আমার ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করো, যে একদম প্রথম দিকের যে ভিডিওগুলো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরমভাবে আমি নিয়েছিলাম, WBPDCL ইন্টারভিউ ক্লাস 1 এরমভাবে, ক্লাস 1, 2, 3, 4। তো ওখানে আমি WBPDCL এর হিস্ট্রিটাই কভার করিয়েছিলাম। যেরকম 1985 সালে জুলাই মাসে গঠিত হয়েছিল, এটা গেল WBPDCL এর হিস্ট্রি, এগুলো সব ঠিক আছে। তারপর যেমন ধরো, হু ইজ দ্য ইলেকট্রিসিটি মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অরূপ বিশ্বাস, ঠিক আছে। তো 2024-25 সালে WBPDCL এ 1000 কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছিল, যা পূর্ববর্তী বছরে 812 কোটি টাকার রেকর্ড ভেঙে দিয়েছে। তো এগুলো তোমাদের জানতে হবে। আমি ফ্রি অফ কস্ট তোমাদের কাছে এই ভিডিওগুলো পাবলিশ করেছিলাম, আর এখান থেকেই এই পিডিএফটা থেকেই আমি পড়িয়েছিলাম তোমাদের। এই পিডিএফের মধ্যে শুধুমাত্র হিস্ট্রি না, পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা সেটাও এর মধ্যে ইনক্লুডেড আছে। কারণ তোমাদের পশ্চিমবঙ্গের কোন পোস্টে কোন মন্ত্রী রয়েছে এগুলো তোমাদের জিজ্ঞাসা করবে। কারণ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে, বিধানসভা স্পিকারের নাম কি, ঠিক আছে। এরকমভাবে তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের যত বিভাগ আছে তার মন্ত্রী কারা আছে সেগুলো সব এখানে লেখা আছে। যেমন বিধানসভার ডেপুটি স্পিকার কে আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম কি, এরকমভাবে প্রত্যেকটা মন্ত্রীর নাম এখানে তোমাদের লেখা আছে। এটা স্পেশালি ইলেকট্রিশিয়ান যাদের আছে এই ছবিটা দিয়ে জিজ্ঞাসা করে, ঠিক আছে। এটা আমি তোমাদের টোটালি আমার ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম যে এই ছবিটা দেখে তোমরা কিভাবে কি অ্যানালিসিস করবে, বা ছবিটা থেকে কি বোঝা যায়, এটা ডিটেলসে ভিডিও একটা আমি বানিয়েছিলাম। একটা ভিডিওর মধ্যে ডিটেলসে এটা আমি আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো, সেই জিনিসটাও রয়েছে এখানে, সেই ইমেজটা এখানে রয়েছে, ঠিক আছে। মানে সব কিছু এখানে WBPDCL এর যে জিনিসগুলো দরকার সেই সব জিনিসগুলো এখানে রয়েছে। তা আমি মনে করলাম যে তোমাদের এখন তো ভাইবা সামনে, অলরেডি এটার উপরে ভিডিও রয়েছে। তো যাদের এই পিডিএফটা দরকার তারা আমার কাছ থেকে পিডিএফটা নিতে পারো। হ্যাঁ, যারা নোটস করে নিয়েছো তাদের জন্য তো খুবই ভালো। যারা নোটস করোনি, ভিডিও দেখে পড়াশোনা করছো, তাদের কাছে যদি পিডিএফটা থাকে তারা এই পিডিএফটা দিয়ে পড়াশোনাটা করতে পারবে। তো যাদের এই পিডিএফটা দরকার, আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7003698354 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, এই পিডিএফটার জন্য। তাই এই পিডিএফটার জন্য মাত্র 30 টাকা দিয়ে, মাত্র 30 টাকা দিয়ে এই পিডিএফটা তোমরা চাইলে নিতে পারো। মাত্র 30 টাকা দিয়ে এই পিডিএফটা চাইলে তোমরা নিতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই পিডিএফটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবার আসছি অন্য একটা টপিকের ওপর। এবার যদি অপারেটর পোস্টের ক্ষেত্রে আসি, তাহলে আমার ব্রহ্মাস্ত্র সম্বন্ধে সবার আইডিয়া আছে, যেটা আমার একটা ড্রিম প্রজেক্ট। তো ব্রহ্মাস্ত্র পিডিএফটার আমি সেফটি, মেনটেনেন্স, লিমিট ফিট টলারেন্স, মেটাল, হিট ট্রিটমেন্ট আর পাওয়ার ট্রান্সমিশন, এই চ্যাপ্টারগুলো আমি কভার করিয়েছিলাম। তো এই চ্যাপ্টারগুলো কভার বলতে এতটা অবধি হয়েছিল, আমি দেখাচ্ছি কতটা অবধি হয়েছিল। এইগুলো ছিল, এগুলো সবই ছিল, এতটা ছিল তোমাদের, এতটা এতটা তোমাদের ছিল, ঠিক আছে। তো এবার যেটা বলছি তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি নতুন করে ব্রহ্মাস্ত্র সম্বন্ধে কিছু বলবো না। যারা ইউটিউবে ক্লাস করেছো, যারা পিডিএফটা নিয়েছো, তাদের কাছে কিছু বলার নেই। মোটামুটি সবাই জানে, ওয়েস্ট বেঙ্গলে যারা পড়াশোনা করছে ফিটার টেট নিয়ে, মোটামুটি সবাই 90% ক্যান্ডিডেট জানে যে এই পিডিএফটা কেমন,
আর এর মাহাত্ম্য কতটা। তো আমি তোমাদের ইউটিউবে ক্লাস করিয়েছিলাম ফাইল সম্বন্ধে, এখান থেকে আমি ক্লাসগুলো করাই। ফাইল সম্বন্ধে ডিটেলস এখানে ডিসকাশন করা আছে নাম্বার দিয়ে দিয়ে, ঠিক আছে, এত নম্বর টপিক, এত নম্বর পয়েন্ট, এত নম্বর পয়েন্ট। তারপর হ্যাক্সো ফ্রেম আর হ্যাক্সো ব্লেড সম্বন্ধে ডিসকাস করিয়েছিলাম আর একটা ভিডিওতে। দেন আমি ডিসকাস করিয়েছিলাম তোমাদের অল টাইপ অফ মাইক্রোমিটার, যত ধরনের মাইক্রোমিটার আছে সেই সব কিছুর সম্বন্ধে আমি তোমাদের ডিসকাস করিয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে মাইক্রোমিটার হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম স্ক্রাইবার সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করা তোমাদের ছিল। তো স্ক্রাইবারের পরে আমি চলে গেছিলাম তোমাদের ডিভাইডার সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করিয়েছি। এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ব্রহ্মাস্ত্র বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা যদি যাও ক্লাসগুলো পরপর পাবে। হ্যাঁ, ক্যালিপারের ডিসকাশন হয়েছিল। তো ক্যালিপার হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম ভাইসে, যত ধরনের ভাইস আছে এই ভাইসের ডিসকাশন আমি করেছিলাম। আর আমি এটা গ্যারান্টি দেবো যে এই পিডিএফটা পড়বে তারা নিমি পড়ার দরকার নেই, কোনো রকম কোনো বই পড়ার দরকার নেই। এগুলো আমার হাতে লেখা নোটগুলোকে আমি টাইপ করে এটা আমি তৈরি করেছি, ঠিক আছে, তৈরি করেছি। তো যার ভাইস হয়ে যাওয়ার পরে আমি করিয়েছিলাম পাঞ্চ, ঠিক আছে, পাঞ্চ করিয়েছিলাম আমি। পাঞ্চ হওয়ার পরে করিয়ে দেওয়ার পরে আমি করিয়েছিলাম হ্যামার, ঠিক আছে, হ্যামার করিয়েছিলাম। হ্যামার করানোর পরে আমি চলে গেছিলাম ভি ব্লকে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ যে টপিকগুলো আমি করিয়েছি ওপরে এরকম নাম লেখা আছে, ঠিক আছে, কিন্তু যে ব্রহ্মাস্ত্র পিডিএফ যারা পেয়েছো এর আগে, সেখানে কোনো নাম লেখা নেই টপিকের। ওখানে যেহেতু সবগুলো চ্যাপ্টার একসাথে আছে ওই জন্য নাম লেখা নেই, শুধু মানে একটা নাম্বার দিয়ে অনলাইনের কোশ্চেন সেগুলো ওরকমভাবে ডিসকাস করা আছে। আর এগুলো পড়লে, যেগুলো ধরো নিমিতে কীরকম হয়, নিমিতে ভি ব্লক সম্বন্ধে 3-4 পাতা আছে, কিন্তু এগুলো আমি জিস্ট করে কি করেছি, যেগুলো দরকার। কারণ আমি যখন পড়াশোনা করতাম দাগ দিয়ে পড়তাম নিমির বইটা, তা মেন ইম্পর্টেন্ট টপিকগুলো দাগ দিয়ে পড়তাম, তো সেইগুলোকেই আমি টাইপ করে এরমভাবে তৈরি করেছি। তাহলে দেখো 1 পাতার মধ্যে ভি ব্লক শেষ। তাহলে 1 পাতা ভি ব্লক পড়লে তোমার পুরো ভি ব্লকটা কমপ্লিট হয়ে গেল। তারপর মার্কিং অফ টেবিলও তোমরা দেখেছো, মার্কিং অফ টেবিলও তোমাদেরকে আমি করিয়েছি, ট্রাই স্কোয়ার করিয়েছি। ট্রাই স্কোয়ার হয়ে যাওয়ার পরে আমি করিয়েছি তোমাদের সাম স্পেশাল ফাইল, কিছু স্পেশাল ফাইল সম্বন্ধে তোমাদেরকে আমি পড়িয়েছি, ঠিক আছে। নেক্সট আমি করিয়েছি হচ্ছে কম্বিনেশন সেট। দেখেছো ছবি দিয়ে সারফেস গেজ করেছিলাম, এই যে সারফেস গেজের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে চিজেলটা ছিল লাস্ট টপিক, হ্যাঁ, ইউটিউব ক্লাসের লাস্ট টপিক ছিল চিজেলের যে ক্লাসটা সুন্দর করে ছবি দিয়ে বুঝিয়ে তোমার এই যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা কী করে বার করে, পয়েন্ট অ্যাঙ্গেলকে হাফ দিয়ে ডিভাইড করে তার সাথে 7 অ্যাড করলে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল বেরিয়ে যায়। আমি বলেছিলাম ভিডিও করার সময় যে এরকমভাবে তোমরা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল সেটা তোমরা বার করতে পারবে, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন মানে কীরকমভাবে বার করতে। আর একবার বলে দিই, এই যে পয়েন্ট অ্যাঙ্গেলটা আছে, পয়েন্ট অ্যাঙ্গেলকে তুমি 2 দিয়ে ডিভাইড করবে, তার সাথে 7 অ্যাড করবে, যেটা আসবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এটা কোনো বইতে তোমরা পাবে না, এটা আমি নিজেই বানিয়েছিলাম এই ফর্মুলাটা মনে রাখার জন্য, যাতে ভালো মানে এত যেন পড়তে না হয়, ঠিক আছে। তো দেখবে পিডিএফের মধ্যে তোমরা ট্রাই করে দেখবে, তারপর বইয়ের সাথে মেলাবে, দেখবে মিলে যাবে। তো এটা একটা নিমির ছবিটা আমি অ্যাড করে দিয়েছিলাম এই পিডিএফের মধ্যেই, যে যাতে দেখতে সুবিধা হয় আর পড়তেও যাতে সুবিধা হয়। তো এরপরে যে পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ মার্কিং মিডিয়া, এগুলো নিউ অ্যাড মানে এগুলোর কোনো ক্লাস তুমি ইউটিউবে পাবে না। মার্কিং মিডিয়া সম্বন্ধে ডিটেলসে আলোচনা করে তারপরে একটা ছক তোমাদের দিয়ে দিয়েছি, যাতে এটা জিস্ট করা আছে, হোয়াইট ওয়াশ, প্রুশিয়ান ব্লু, কপার সালফেট, লেআউট ডাই কী কাজে ইউজ করা হয়, ঠিক আছে, আর কি এফেক্ট ফেলে। হ্যাঁ, যেমন প্রুশিয়ান ব্লু প্রিসিশন ফিনিশ সারফেসে প্রুশিয়ান ব্লু ইউজ করা হয়। এর কী ক্যারেক্টারিস্টিক, ভেরি ক্লিয়ার লাইন ফেলে বাট স্লো ড্রাইং হয়, লাইনটা খুব ক্লিয়ার ফেলে কিন্তু ড্রাই যেটা হয় সেটা স্লো হয়।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আছে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেটও আমি করাইনি, এটা একটা নতুন টপিক। ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেটের পরে তোমরা পেয়ে যাবে, অ্যাঙ্গেল প্লেটের পরে তোমরা পাবে, দেখো অ্যাঙ্গেল প্লেট হয়ে গেল, অ্যাঙ্গেল প্লেট হয়ে গেল। অ্যাঙ্গেল প্লেটের পরে আর একটা পার্ট আছে, সেটা এখানে নামটা লেখা হয়নি, এক সেকেন্ড। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে 485, এই যে ফিজিক্যাল প্রপার্টি 484 থেকে এটা হবে মেটালের যে প্রপার্টিগুলো হয়, মেটালের ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি যেগুলো, যেমন সেইগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ওয়েট অ্যান্ড ডেন্সিটি, ঠিক আছে, দ্য মাস অফ দ্য মেটাল পার ইউনিট ভলিউম হেল্পস ইন আইডেন্টিফাই, লাইক অ্যালুমিনিয়াম লাইট হয় সবচেয়ে, লেড হচ্ছে সবচেয়ে ভারী হয়। তা আমরা মেটালকে ওয়েট আর ডেন্সিটি দিয়ে চিনতে পারি, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপর স্ট্রাকচার সম্বন্ধে, ফিউজিবিলিটি কী জিনিস, কন্ডাক্টিভিটি কী জিনিস, ইলেকট্রিসিটি কী জিনিস, প্লাস্টিসিটি কী জিনিস, ডাক্টিলিটি কী জিনিস, মেলিবিলিটি কী জিনিস, হার্ডনেস কী জিনিস, ব্রিটেলনেস কী জিনিস, সব এক লাইনে উত্তর দেওয়া আছে, যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন এটা আমি শর্ট ফর্মে একটা তোমাদের চার্ট করে দিয়েছি। ডাক্টিলিটি এর প্রপার্টি কি, ওয়্যার তৈরি করা, আর তোমার কোনগুলো ওয়্যার তৈরি করতে ইউজ করা হয়, কপার, মাইলস্টিল। মেলিবিলিটি কি, শিট তৈরি করা, কোনগুলো শিট তৈরি হয়, লেড আর গোল্ডের। ব্রিটেলনেস কী করে, ব্রেকস উইদাউট ওয়্যারিং, ব্রিটেলনেস হলে কি ব্রেক হয়ে যায়। মেটাল কোনগুলো, কাস্ট আয়রন আর গ্লাস। হার্ডনেস কি, রেজিস্ট করে কি, স্ক্র্যাচেসকে। হার্ডনেস ম্যাটেরিয়ালের উদাহরণ হচ্ছে হাই কার্বন স্টিল। তারপরে যেমন ধরো এই, মানে এটা এক জায়গায় জিস্ট করে দেওয়া আছে, যাতে তোমাদের একটা রিক্যাপ হয়ে যায়, এটা দেখলে যেন তোমাদের মাথার মধ্যে ক্লিক করে, এরকম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা যারা এর আগে ব্রহ্মাস্ত্রটা নিয়েছো, ঠিক আছে, 50 টাকা আমি দাম রেখেছিলাম, 50 টাকা দিয়ে তোমরা ব্রহ্মাস্ত্রটা নিয়েছিলে। তো এইখানে এই জিনিসগুলো নতুন আমি এখনও অবধি অ্যাড করতে পেরেছি। আমি তোমাদের বলেছিলাম একটা মহা ম্যারাথন করাবো, মেন কথা আমি সময় পাচ্ছি না। অনেকেরই কল আসে, SMS আছে, স্যার কবে করাবেন, ব্রহ্মাস্ত্র পিডিএফটা কবে রেডি হবে। তোমরা আমার যে ড্রিম প্রজেক্ট বা যেটা অ্যাসাইনমেন্ট বলতে পারো, আমার যে মেন অ্যাসাইনমেন্ট ব্রহ্মাস্ত্র বইটা তৈরি করা, সেটা অন দ্য ওয়ে রয়েছে। এই পার্টগুলো আমার হয়ে গেছে। তা আমাকে কিছু কিছু ক্যান্ডিডেট বলেছিল যতটা হয়েছিল ততটা দিয়ে দিন। তা আমি সেটাই করছি, যতটা হয়েছে ততটাই তোমাদের দিয়ে দিচ্ছি। যারা যারা 50 টাকা দিয়ে নিয়েছিলে, আর 30 টাকা দিলে আমি পুরোটাই তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর যারা এখনও অবধি নাওনি, তারা মাত্র 80 টাকা দিলে এই পুরো পিডিএফটা তাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, যারা যারা অলরেডি একবার নিয়েছো তারা 30 টাকা দেবে, আমি এই পিডিএফটা পুরোপুরি তোমাদের দিয়ে দেবো। আর যারা এখনও অবধি নাওনি, তারা 80 টাকা দিলে এই পুরো পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো আমার বক্তব্য হচ্ছে, কেউ যদি ডিটেলসে খুব সুন্দর করে পড়তে চায়, মানে ভাইভা অ্যাটেন্ড করার সময় যদি এই টপিক থেকে তোমাকে তোলে, মেন কথা আমি যে চ্যাপ্টারগুলোর নাম বলেছিলাম সেগুলো তো আছেই, তার সাথে এগুলো নিউ ইনক্লুডেড রয়েছে। কারণ ওই চ্যাপ্টারগুলো থেকেই যে তুলবে এমন তো কোনো মানে নেই, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও তুলতে পারে ইন্টারভিউয়ার। তো এই পিডিএফটা পড়লে তার আর বই ধরার দরকার নেই, এগুলো মেন টপিকগুলো এখানে জাস্ট তোলা আছে। ঠিক আছে, যেগুলো জিজ্ঞাসা করা হয়, যেগুলো পরীক্ষায় আসে, আর যেগুলো জিজ্ঞাসা করা হয়। তো এই হচ্ছে ব্যাপার, সেই জিনিসটা তোমরা পড়লেই দেখতে পারবে, অথবা যারা আমার ব্রহ্মাস্ত্র ইউটিউবে ক্লাস করেছো তারা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখেছো, শুনেছো, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই যে পিডিএফটা কীভাবে তৈরি করা। কারণ এটা অন্য কোনো বইয়ের সাথে ম্যাচ করবে না, কারণ এগুলো আমার হ্যান্ড রিটেন নোট, আর নিমির বইয়ে দাগানো জিনিসগুলোকে আমি টাইপ করে করে এই পিডিএফটা তৈরি করেছি। তাই করতে সময় লাগে অনেক, এর জন্য আমি বলছি এই প্রসেসে রয়েছে, এখনও চলছে এটার কাজ। তো এটা সময় লাগবে, তো যতটা হয়েছিল আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এটাই বলছি যে 80 টাকা তোমরা দিয়ে এই পিডিএফটা পুরোটা নিতে পারো, অথবা যারা আগে 50 টাকা দিয়েছো তারা 30 টাকা দিয়ে এই পিডিএফটা নিতে পারো। কীভাবে তোমরা নেবে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 7003698354, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের এটা দিয়ে দেবো। আর হচ্ছে
এর সাথে 1000 এমসিকিউ 1000 এমসিকিউর একটা পিডিএফ আমার কাছে আছে। সেটা ভারতবর্ষে যত টেকনিক্যাল এক্সাম হয়েছে সেই কোশ্চেনগুলোকে আমি এক জায়গায় করে, এমসিকিউ ভার্সানে ওটা আছে, সেই কোশ্চেনগুলোকে এক জায়গায় করে আমি একটা পিডিএফ তৈরি করেছি। সেটা হচ্ছে 1000 এমসিকিউ। ঠিক আছে, তো ওই পিডিএফটাও তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। ওটার দাম মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে ওই পিডিএফটাও তোমরা নিতে পারো। আর ব্রহ্মাস্ত্র এখন এখন পড়ছে 80 টাকা, আগে ছিল 50 টাকা। কারণ ওখানে যতটুকু ছিল, যে চ্যাপ্টারগুলোর নাম আমি বলছিলাম অতটুকুই ছিল। এখন অনেক কিছু ইনক্লুড করে এটার দাম আমি 80 টাকা রেখেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। যারা 80 টাকা দিয়ে, যারা 50 টাকা দিয়ে নিয়েছো, আরও 30 টাকা আমাকে পে করে এই পুরো পিডিএফটা নিতে পারো। আর যারা নাওনি, 80 টাকা দিয়ে এই পুরো পিডিএফটা নিতে পারো। আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে তোমাদের আমি একটা জিনিস একটা ভিডিওতে করিয়েছিলাম। সেটা হচ্ছে কি করিয়েছিলাম যে অপারেটরের ওয়ার্ক কালচার, অপারেটর পোস্টের জন্য যে ওদের যে কাজগুলো করতে হয়, যে ওয়ার্ক কালচার হয়, সেটা তোমাকে জিজ্ঞাসা করবে। একটা ইন্টারভিউ, তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাকে জিজ্ঞাসা করবে যে অপারেটর পোস্টের কাজ কী, তখন তোমার কাজ বলতে হবে। সেটারও একটা আমি ভিডিও করেছিলাম। তো সেটার পিডিএফ যদি কারো চাই, তাকে আমি ফ্রি অফ কস্টে ওই পিডিএফটা আমি দিয়ে দেবো। কেউ যদি এই পিডিএফগুলো নেয়, তার সাথে ওই পিডিএফটা আমি ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তার জন্য তোমাকে আলাদা করে কোনো পে করতে হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেটের জন্য WBPDCL এর হিস্ট্রি ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার যে কোন পদে কোন মন্ত্রী রয়েছে সেইটাও পিডিএফের মধ্যে রয়েছে। আর WBPDCL এর কোথায় কোন প্ল্যান্ট রয়েছে সেটাও পিডিএফের মধ্যে রয়েছে। এই ক্লাসগুলো আমি অলরেডি ইউটিউবের প্রথম দিকে করিয়েছিলাম। সেইটারই পিডিএফ আমি বলেছিলাম মাত্র 30 টাকা দিলে সমস্ত ক্যান্ডিডেটকে আমি দিয়ে দেবো, সেই একই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর নিতে হলে সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর তার সাথে যারা অপারেটর পোস্ট আছে তাদের জন্য এই ব্রহ্মাস্ত্র আর 1000 এমসিকিউ আমি বলে দিলাম। আর অপারেটর পোস্টের জন্য যে জব প্রোফাইল তোমাদের আছে, জব প্রোফাইল আমাকে বললে এই পিডিএফগুলো নিলে ওটা আমি ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকের টপিক। হ্যাঁ, ইন্টারভিউর আগে আর কিছু নয়, এতটুকুই এতটুকুই আমি পারলাম করতে তোমাদের জন্য, যাদের যাদের দরকার। কারণ সময় তোমাদের হাতে খুব কম, 27 তারিখ থেকে শুরু হচ্ছে, আর 3 দিন সময় আছে। যারা যারা নিয়ে এটা পড়তে চাও, এই পিডিএফটা নিয়ে পড়তে পারো, সারাদিন সময় দাও এই পিডিএফটার ওপরে, নিশ্চয়ই তোমাদের ভালো হবে। ঠিক আছে, তো এতটাই রইলো। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।